আচ্ছা, আপনিও কি শনির সাড়ে সাথে নিয়ে সমস্যায় ভুগছেন? শনির সাড়ে সাথে আছে এটা ভেবেই কি আপনার মানসিক দিক খুব খারাপ? আজকে আলোচনা করব শনি আর চন্দ্র। শনি গ্রহের অবস্থানের জন্য আপনার কি ধরনের সমস্যা হতে পারে, তার কি করে সমাধান পাবেন। শুধু কি রত্ন, শুধু কি তাবিজ কবচ? না, রত্ন আর তাবিজ কবচ ছাড়াও অন্য যে আরো প্রতিকার আছে, যে প্রতিকারগুলো বাড়িতে বসেই করা যায় এবং 100% সমাধান পাওয়া যায়, সেই জায়গা কিন্তু দিনেশার্যর কাছে। চন্দ্রগ্রহের ডিস্টার্বের জন্য আপনার বাড়ির সদস্যদের কি ধরনের সমস্যা হতে পারে, কিভাবে সেখান থেকে মুক্তি পাবেন, সেটা নিয়েই আলোচনা করব। শনির ঢাইয়া, শনির সাড়ে সাথী, শনির মহাদশা। অ্যাকচুয়ালি কি জানেন তো, আমাদের মনে একটা নেগেটিভিটি তৈরি হয়ে গেছে। আপনি কোন একটা শুভ কর্ম করতে যাবেন, আমি একজন জ্যোতিষী হয়েও না আপনাকে যদি বলি আপনি এই কাজটা শনিবার থেকে শুরু করুন, আপনার মনে কিন্তু ভাব চলে আসে, আমাকে শনিবার থেকে শুরু করতে বলছে, আমি কাজটা শনিবার থেকে শুরু করব। মনের ভিতরে কিন্তু ভাব চলে আসবে। কিন্তু আমি বলছি যে কিন্তু ভাব কেন আসবে? শনিবার কি এতই খারাপ? শনি গ্রহ কি এতই খারাপ? শনি ন্যায়নিষ্ঠ শ্রেষ্ঠ দেবতা, কর্মের ফলদাতা। যে যেমন কর্ম করবে কর্মের ফল তাকে শনি দেবেই। একজন জাতকের ক্ষেত্রে মনে করুন দুই বন্ধু মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে, খুব ভালো হায়ার বা আরো হায়ার এডুকেশন কমপ্লিট করেছে, দুজন একসঙ্গে। এখন দুইজন যে কমপ্লিট করেছে, তো একটা সময় পরে তারা দুজন দুই দিকে গিয়ে এডুকেশনটা কমপ্লিট করেছে, দুজনের গার্জিয়ান দুই দিকে নিয়ে গেছে। তো একজনের থেকে আর একজন আরো বেশি এডুকেশন কমপ্লিট করেছে। তো যে বেশি এডুকেশন কমপ্লিট করেছে সেও চাকরি পেয়েছে, আর যে কম এডুকেশন কমপ্লিট করেছে সেও চাকরি পেয়েছে। কিন্তু একটা সময় পরে তারা দুই বন্ধু দেখা করে যখন কথোপকথন করছে, তখন দেখা যাচ্ছে যে কম এডুকেশন করে কমপ্লিট করেছে সে বেটার জায়গায় চাকরি করছে, বেটার সম্মান পাচ্ছে, বেটার সেখান থেকে স্যালারি পাচ্ছে। কিন্তু যে এত দূর ওর থেকে আরো বেশি এডুকেশন কমপ্লিট করেছে সে ততটা না স্যালারি পাচ্ছে, না সে তার কাজ নিয়ে সন্তুষ্ট আছে। কেন? তার প্রধান কারণ হচ্ছে, দেখুন, দুজনেরই শনির দিক রয়েছে। একজনের শনি পজিটিভ, যে তাকে কম যোগ্যতায়ও তার অধিকতর যোগ্যের কর্ম বা কর্মের ফল পাচ্ছে। আর একজন অধিক যোগ্যতা হওয়া সত্ত্বেও শনির নেগেটিভিটির জন্য যথাযথ যোগ্যতার ফলাফল পাচ্ছে না, কর্মের দিক নিয়ে কিন্তু মানসিক অশান্তিতে ভুগছে। কর্মের দিক নিয়ে মানসিক অশান্তিতে ভুগছে। গ্রহের পরিস্থিতি কারোর জন্য পজিটিভ, কারোর জন্য নেগেটিভ হতে পারে। গ্রহ আলটিমেটলি খারাপ নয়। আপনি বলছেন শনিবার খারাপ, আমি বলছি শনিবার ভালো। আচ্ছা, মনে করুন কেউ না কেউ তো শনিবারে একটা চাকরির লেটার পেয়েছে, কেউ না কেউ তো শনিবারে 1 কোটি টাকা লটারি পেয়েছে, কেউ না কেউ তো শনিবারে একটা প্রেমের প্রপোজাল পেয়েছে। শনিবার খারাপ আপনার তার কি বলবে যে শনিবার খারাপ? তার আগে শুনে দেখুন, শনিবারের মতো লাকি দিন নেই এই দিন আমার চাকরির লেটার ঢুকেছে, শনিবারের মতো দিন নেই এই দিন আমি 1 কোটি টাকা লটারি পেয়েছি। আপনি কোন দিন ভালো বলবেন? বৃহস্পতিবার? আমার এক ক্লোজ ফ্রেন্ড ছিল, তো বৃহস্পতিবার আসলে সে অসুস্থ। যদি কোনো এক্সামের ডেট বৃহস্পতিবার হতো, খুব চিন্তায় পড়ে যেত আগের থেকে যে বৃহস্পতিবার আমার শরীর অসুস্থ হয়, আমি কি করে আসবো। আমাদের স্যার বলতো, তখন আমরা 6-7 পড়ি, স্যার বলতো, দেখ তোর মনের রোগ আছে, তো বৃহস্পতিবারে করেই শরীর অসুস্থ হয় কেন? এরকম দিন গেছে যে স্যার ফোন করে পরীক্ষার সময় তাকে বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে এসছে। তখন তো এরকম ফোন ছিল না, ল্যান্ডফোনে ফোন করেছে স্কুল থেকে তার বাড়ির পাশে, সেখান থেকে তাকে ডাকিয়ে নিয়ে এসছে, পরীক্ষা দিয়েছে, বৃহস্পতিবার শরীর অসুস্থ। সে এখনো পর্যন্ত যে বড় হয়েছে, তার কাছে যদি শুনি, তার নাম সুমন, যে ভাই সুমন, বৃহস্পতিবার দিন খুব ভালো না, শুনেই ভয় পাবে। তাহলে দিন বা গ্রহ কোনোটাই ভালো না, আবার কোনো গ্রহ খারাপ না। আপনি বলছেন রাহু খারাপ, আপনার পাশের বাড়ির যে ছেলেটা রাতে রাতে, আপনি 20 বছর চাকরি করেছেন, 20 বছর বিজনেস করেছেন, আপনি যা সম্পদ করেছেন, সে 2 বছর
যে কোনো প্রকার কাজটা যা কিছু করুক, সে দালালি করুক, ব্রোকারি করুক, যা কিছু করুক, আপনার 5 গুণ সম্পত্তি করেছে এই রাহুর জন্য। আপনার জন্য রাহু খারাপ হতে পারে, আপনার জন্য রাহু মামলা মোকদ্দমায় জড়াতে পারে, আর আপনার সেই পাশের বাড়ির পার্শ্বিকের জন্য রাহু ভগবান তাকে অর্থ দিয়েছে, তাকে মানে ভীষণ হেভি পরিমাণে অর্থ দিয়েছে। রাহু হঠাৎ করে অর্থ দেয়, হঠাৎ করে অর্থ দেয়। অতএব যে শনি নিয়ে আপনারা দুশ্চিন্তাগ্রস্ত থাকেন, যে শনির প্রতি আপনাদের নেগেটিভ চিন্তা ভাবনা রয়েছে, সেই শনি কিন্তু আদতেও নেগেটিভিটি নয়, আপনার ভাবনাটা নেগেটিভিটি। আপনাকে সঠিকভাবে জানতে হবে। আমরা বারবার বলি যে আপনি মিসগাইড হচ্ছেন। আপনার পরিস্থিতিটা না জেনেই এ গ্রহ বা ও গ্রহকে প্রেসার দিয়ে, দোষ দিয়ে মনে ভেবে কোনো লাভ নেই। যতক্ষণ আপনি সঠিকভাবে জানতে পাচ্ছেন তথ্যটা, ততক্ষণ কিন্তু আপনার সমাধান কিছু হচ্ছে না। 7.5 মানে শনি এক একটা রাশির ঘরে 2.5 বছর করে বিরাজমান করে। 3টে ঘরের উপরে শনির 7.5 চলে, 3 2.5 7.5 বছর। শনির প্রধানত্ব যখন চলে তখন কিন্তু অন্য কোনো গ্রহের আয়ত্তে সহজে সে আসতে চায় না। তাই শনির 7.5 কিন্তু প্রপারলি ভাবে প্রতিকারও সম্ভব নয়। তবে যে শনি খারাপ সে শনি ভালো করতে পারে। যে 7.5 আপনার জন্য সর্বনাশ করতে পারে, সেই 7.5 কারোর জন্য কিন্তু বিগ মুনাফা করতে পারে। মনে করুন, যে শনি রবির সঙ্গে মিশে বীজযোগ তৈরি করতে পারে, সেই শনি বৃহস্পতির সঙ্গে রাজকীয় ভাব তৈরি করতে পারে। আপনারা যারা ভাবেন বৃহস্পতি মানে রাজকীয় গ্রহ, বৃহস্পতির উপরেও যদি কেউ রাজকীয় গ্রহ থাকে, সে হচ্ছে শনি। 7.5 মানুষকে যেমন শুকিয়ে ফেলে, সমস্ত দিক দিয়ে মান সম্মান, আর্থিক দিক, কর্মের দিক, সম্পর্কের দিক ডিস্টার্ব ঘটায়, এই শনি 7.5 শেষের সময় কিন্তু আবার ভীষণ পরিমাণে সমস্ত দিক দিয়ে উচ্চে দেয়। অর্থাৎ শনি যদি মানুষকে বিভ্রান্ত করে তার নেগেটিভিটির জন্য, তার পজিটিভিটির জন্য তার মানসিক শান্তিও দেয়। অতএব শনি 7.5 নিয়ে যারা চিন্তায় রয়েছেন তাদের জন্য বিশেষ টোটকা বাড়িতে বসেই করবেন, অবশ্যই সুফল পাবেন। শ্বেত মাদার, আয়ুর্বেদ শাস্ত্রে এই বৃক্ষের নাম দেয়া হচ্ছে শ্বেত মাদার। যদি শ্বেত মাদার না পান তাহলে সেক্ষেত্রে রক্ত মাদার। আমরা সাদা আকুন্দ নামে যেটাকে চিনি সেটা আসলে শ্বেত মাদার। আর যেটা লাল আকুন্দ দেখবেন ফুলের গায়ে হালকা হালকা লালচে লালচে ভাব আছে, এটা হচ্ছে রক্ত মাদার। শ্বেত মাদার হলে তো খুব ভালো, যারা শ্বেত মাদার পাবেন না তারা এই রক্ত মাদার ব্যবহার করবেন। আকুন্দর পাতা হয় 28টা, না হলে 56টা, না হলে 108টা। কি করবেন? পাতা আগে ভালো করে তুলে নিয়ে আসবেন, ভালো করে ধুয়ে ফেলবেন শনিবার দিনকে বা মঙ্গলবার দিনকে। অষ্টগন্ধক বলে এক বিশেষ কালি, অষ্টগন্ধক বা একটা পাউডার মানে চন্দন, এটা আপনার দশকর্মার দোকানে আপনারা পেয়ে যাবেন, দশকর্মার দোকান বা বেনের দোকান। আমার টোটকা মনোযোগ দিয়ে শুনবেন, বই থেকে লিখে নিয়ে আসা টোটকা নয়, সম্পূর্ণ পরীক্ষামূলক টোটকা, অব্যর্থ কাজ করবে। তো এই গঙ্গা জল দিয়ে এই চন্দন গুলবেন, অনামিকা আঙ্গুল দিয়ে, রিং ফিঙ্গার দিয়ে শ্রীরাম, আকুন্দ পাতার সোজা দিকটায় যেটা মসৃণ সেখানে লিখবেন শ্রীরাম। এইভাবে আপনি যদি 28টা পাতার মালা করেন তাহলে 28টা পাতায় লিখবেন, যদি 56 পাতার মালা করেন 56, যদি 108টা পাতার মালা করেন 108টা পাতার মালা। লেখা হয়ে গেল, শুকিয়ে গেল, তারপর সেটা সুতো দিয়ে মালা করুন। আপনারা মনে করেন না বজরংবলীকে বড় বড় লাড্ডু দিলে বজরংবলী সন্তুষ্ট? শনি গ্রহের প্রোটেকশন থেকে সর্বোত্তম ভাবে যদি কোনো কেউ গাইড করতে পারে সেটা হচ্ছে বজরংবলী। যদিও তন্ত্রে তার ভিন্ন ভাব আছে যে প্রত্যেকটা গ্রহের ইষ্টদেব আছে, ইষ্টদেবী আছে প্রত্যেকটা গ্রহের। যেমন তারা গ্রহের জন্য বৃহস্পতি গ্রহের জন্য তারা, তেমন শনি গ্রহের জন্য শ্রী দক্ষিণাকাল। তো শনিবার দিনকে কি বললাম, হয় শনিবার অথবা মঙ্গলবার দিনকে অষ্টগন্ধক নামক চন্দন দ্বারা ডান হাতের অনামিকা আঙুল অথবা পানের বটা অথবা ময়ূরের পালক দিয়ে
শ্রীরাম লিখবেন। শ্রীরাম লিখবেন ওই 28টা হোক 56টা হোক 108টা পাতায়। তারপরে লাল সুতো বা গেরুয়া রঙের সুতো বা সাদা রঙের সুতো, কালো রঙের সুতো বাদ দিয়ে মালা গাঁথে আপনি বজরংবলীর মন্দিরে নিজে পড়াতে পারেন, ব্রাহ্মণকে দিয়ে পড়ান, আপনার ব্যাপার, পড়িয়ে দিন। 28টা যদি করতে পারেন তা মনে করে নিন আপনার শনি গ্রহের যে নেগেটিভিটি আছে পজিটিভ হতে বাধ্য, কেউ আটকাতে পারবে না। 28টা করতে হবে। আর অভুক্তকে সেবা দিতে হবে, কালো কাক বা কালো গরুকে নয়, শুধু অভুক্ত কোনো প্রাণীকে আপনি তার ক্ষুধা নিবারণ করুন, অব্যর্থ ফল পাবেন। 1 নাম্বার। দ্বিতীয় কথা কি করবেন, শনি গ্রহের সমস্যা থাকলে অশ্বত্থ গাছ, নিশ্চয়ই চেনেন আপনারা অশ্বত্থ গাছ, সেই অশ্বত্থ গাছের পাতায় ঘি দিয়ে আর আপনার গেরুয়া রঙের সিঁদুর গুলবেন, গেরুয়া রঙের সিঁদুর, বজরংবলী যে সিঁদুরটা হয়, ঘি দিয়ে ভালো করে আপনি গুলবেন। গোলার পরে ওই আঙ্গুল দিয়ে বেশ, গাছটা একটু বেশ ঝাঁকড়া গাছ হলে খুব ভালো হয়, ঘি দিয়ে যতগুলো গাছের পাতা থাকবে ততগুলো গাছের পাতাতে আপনি শুধু শ্রী লিখবেন, শুধু শ্রী লেখার পরে এই অশ্বত্থ গাছ কোন নদী সংলগ্ন নদীর পাড়ে আপনি বসিয়ে দিয়ে আসুন। এমন করে বসাবেন, বা আপনি চাইলে চেষ্টা করে এরকম করে গাছটাকে রক্ষা করবেন, গাছটা যাতে না মারা যায়, গাছটা যাতে জীবিত হয়ে ওঠে। যত গাছের শিকড় ছাড়বে, যত গাছ বেড়ে উঠবে, আপনার জীবনের সমস্ত জঞ্জাল থেকে, সেই গ্রহের প্রবলেম থেকে বেরিয়ে তত আপনি শক্ত হতে পারবেন। আমার টোটকা অব্যর্থ টোটকা এবং প্রত্যেকটা পরীক্ষামূলক টোটকা ব্যবহার করুন, অব্যর্থ ফল পাবেন। যাক, এরপরে যে টপিকটা নিয়ে বলবো সেটা হচ্ছে চন্দ্রগ্রহের অবস্থান। আচ্ছা, চন্দ্রগ্রহের অবস্থানে দিশটা বলে কি করে বুঝবেন? আপনার বাড়িতে আপনার ছেলে বা আপনার মেয়ের দেখবেন সকালের ঘুমটা 6টায় না ভেঙে কখনো 9টা, কখনো 12টা, কখনো দুপুর 2টোয় ভাঙছে, চন্দ্রগ্রহের নেগেটিভিটির জন্য। আপনার বাড়িতে দেখছেন কেউ হঠাৎ রেগে যায়, তীক্ষ্ণ রাগ, ভয়ঙ্কর জেদ, চন্দ্রগ্রহের জন্য। আপনার বাড়ি সকালবেলা ঘুম থেকে উঠেই ওই চন্দ্রগ্রহের সমস্যা থাকলে ঘুম থেকে উঠেই দেখবেন অনেকে হাঁচি দেয়, খুব জোরে জোরে হাঁচে, চন্দ্রগ্রহের দিশটা। বাড়িতে কারোর অটোমেটিক ঠান্ডা লেগে থাকে, চন্দ্রগ্রহের দিশটা। নার্ভের প্রবলেম কম বেশি লেগেই রয়েছে, চন্দ্রগ্রহের দিশটা। তাহলে চন্দ্র কিন্তু এতগুলো নেগেটিভিটি আপনার উপর করতে পারে যদি চন্দ্রের নেগেটিভ থাকে। অর্থাৎ আপনার বাড়ির, বিশেষ করে যারা পড়ুয়া, যারা পড়াশুনো করছে, যাদের সন্তানরা পড়াশুনো করছে, তাদের জন্য বিশেষ করে খুব খেয়াল রাখবেন যে আপনার সন্তান যে পড়াশুনো করছে তার চন্দ্রগ্রহ ভালো না থাকলে 3 ঘন্টা পড়বে, কিন্তু ওর ওই 30 মিনিট পড়াতেও যে যতটা কার্যকরী হওয়া দরকার 3 ঘন্টা পড়েও কার্যকরী হবে না, 3 ঘন্টা পড়েও কার্যকরী হবে না। বা আপনার সন্তানের যে এডুকেশন পার্টটা নিয়ে আপনি চিন্তা করছেন, তার এডুকেশনের প্রতি যে তার মনোযোগ বৃদ্ধি হবে, যদি চন্দ্রের পরিস্থিতি ভালো না হয় তাহলে তার মনোবৃত্তি বাড়বে না। চন্দ্রের পরিস্থিতি যদি ভালো না হয়, পজিটিভ না হয়, তাহলে সে তার ভিতরে আলসেমি ভাব সবসময় বিরাজ করবে। 17 বছরের ছেলে স্নান করে তার গামছা প্যান্ট বাথরুমেই খুলে রেখে আসে, মাকে ধুয়ে দিতে হয়। শুধু ছেলে না, মেয়েরাও করে। চন্দ্রগ্রহের ডিস্টার্ব, তার ভিতরে লেজি ভাব থাকবে, তার ভিতরে প্রবল পরিমাণে লেথার্জি ভাব থাকবে, তার এডুকেশনের প্রতি তার মনোযোগ কমে আসবে, সবসময় একটা তীক্ষ্ণ রাগ বা জেদের কাজ করবে, চন্দ্রগ্রহের জন্য। রত্ন বা তাবিজ কবচ তো সবসময় পরিধান করা যায়, কিন্তু সেটা ছাড়া বিশেষ টোটকা কি আছে চন্দ্রগ্রহের? চন্দ্রগ্রহের বিশেষ টোটকা হচ্ছে, আপনি যদি বাড়ির কাছাকাছি গঙ্গা থাকে তাহলে খুব ভালো।
বা যদি গঙ্গা না থাকে তাহলে আপনি যে কোনো স্রোতবান নদীতে করতে পারেন। পূর্ণিমার দিনে যদি সোমবার হয় তাহলে খুব ভালো, যদি সোমবার না হয় তবুও পূর্ণিমার দিনকে নদীতে জোয়ারের টাইমে, বা জোয়ার যদি না হয় তাহলে প্রবাহমান নদী, স্থায়ী নদী হলে হবে না, যে জল দাঁড়িয়ে থাকে সেরকম নদীতে কিন্তু এই ক্রিয়া করলে কোনো সুফল হবে না। কি করবেন? 250 গ্রাম দুধ নেবেন, 250 গ্রাম দুধ নেবেন আর 28টা বেলপাতা নেবেন। ওই একটা করে বেলপাতা দেবেন আর একটু করে দুধ দিতে হবে, আবার একটা করে বেলপাতা দেবেন, আবার একটু করে দুধ দিতে হবে। 28 বারে 250 গ্রাম দুধ শেষ করতে হবে, 28টা বেলপাতা দিয়ে নদীতে বিসর্জন করতে হবে। স্রোতবান নদী হলে খুব ভালো হয়, জোয়ার ভাটা যে নদীতে হয় সেই নদী হলে খুব ভালো হয়। যদি জোয়ার ভাটা নাও হয় তাহলে সেটা যেন স্রোতবান নদী হয়। এরূপ যদি আপনি কমসে কম 9টা বা 28টা আপনি পূর্ণিমা করতে পারেন, আপনার সন্তানের চন্দ্রের জন্য খুব সুন্দরভাবে কাজ করবে, চন্দ্রগ্রহ স্থিতিশীল কেটে যাবে এবং আপনার সন্তান দেখবেন তার রাগ জেদ কমে যাচ্ছে, বা চন্দ্র গ্রহ ঘটিত যে কোনো প্রকার বঙ্কাইটিস ধরনের সমস্যা, কফ জাতীয় সমস্যা সেখান থেকে, বা নার্ভের সমস্যা সেখান থেকে কিন্তু অনেকটাই রেহাই পাবে। অতএব যারা সন্তান অবাধ্য নিয়ে চিন্তা করেন, বা সন্তানের এডুকেশন নিয়ে চিন্তা করেন, সন্তানের মনোভাব নিয়ে চিন্তা করেন, তাদের কিন্তু সর্বোত্তম ভাবে চন্দ্রগ্রহের উপর দৃষ্টিভঙ্গি প্রদান করার প্রয়োজন আছে। চন্দ্রের স্থিতি দেখুন, আমার কাছে আমার একটা স্টাফ আছে, তো 16 বছর কাজ করছে। আমি যে কাজটা যেভাবে বলি সে কাজটা সেভাবে করে, কিন্তু ওকে যদি বলি একই জায়গায় শুধু অন্য কোনো কাজ নেই, যে এখানে শুধু বসে থাক, পারবে না। মানে 16 বছরে পারেনি, এরপর আর পারবে বলে তোমার মনে হয় না? চন্দ্রের দৃষ্টা স্থিতিশীল না হওয়া, ভিতরে চঞ্চলতা ভাব বিরাজ করা। আপনার ছেলে খুব ভালো পড়াশুনো করে, খুব ভালো কিরকম পড়াশুনো করে, 3 ঘন্টা 4 ঘন্টা পড়াশুনো করছে, তো যথারীতি পরীক্ষা দিয়েছে। আপনি পরীক্ষা দিয়ে যখন রেজাল্ট দেখছেন, কোনো প্রকারে তো পাস করেছে। আপনার পাশের বাড়ির ছেলে 1.5 থেকে 2 ঘন্টা পড়ে, তার রেজাল্ট খুব ভালো হয়েছে। তাহলে আপনার পাশের বাড়ির ছেলে 1.5 ঘন্টা পড়ছে, আপনার ছেলে 4 ঘন্টা পড়ছে। 1.5 ঘন্টা পড়ে সে যে রেজাল্ট করেছে, আপনার ছেলে 4 ঘন্টা পড়েও সে রেজাল্ট করতে পারেনি। ওই মাস্টার কি আপনার ছেলের সঙ্গে শয়তানি করেছে? করেনি। তাহলে কেন হলো? যে 1.5 ঘন্টা পড়েছে তারও চন্দ্রের বৈশিষ্ট্য, আর আপনার ছেলে যে 4 ঘন্টা পড়াশোনা করেছে তারও চন্দ্রের বৈশিষ্ট্য। পার্থক্য শুধু একটাই, যে 4 ঘন্টা পড়াশোনা করেছে তার চন্দ্র নেগেটিভ পর্যায়ে আছে, আর যে 1.5 ঘন্টা পড়াশোনা করেছে তার চন্দ্র পজিটিভ জায়গায় বসে আছে, যে সে 1.5 ঘন্টা যতটুকু নিতে পেরেছে, এই 4 ঘন্টা ততটুকু নিতে পারেনি। অতএব গ্রহ যে গ্রহই হোক, প্রত্যেক গ্রহের কিন্তু পজিটিভ ভাব আছে, প্রত্যেক গ্রহের কিন্তু নেগেটিভ ভাব আছে। এই পজিটিভ আর নেগেটিভ যতক্ষণ না আপনারা বুঝতে পারবেন, বা পজিটিভ নেগেটিভ যতক্ষণ না বিচার হবে, ততক্ষণ কিন্তু কোনো সমাধান কিন্তু স্থায়ীভাবে হবে না। আর সমাধান স্থায়ীভাবে যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ যে প্রতিকার আপনি করছেন সেই প্রতিকার করা, সময় নষ্ট করা, অর্থ ব্যয় করা সম্পূর্ণ কিন্তু বেকার হয়ে যাবে। যারা মনে করেন যে আমার শনি গ্রহের ডিস্টার্ব আছে, আমার রাহুর ডিস্টার্ব আছে, আমার মঙ্গলের ডিস্টার্ব আছে, শনি মঙ্গল রাহু যে গ্রহেরই ডিস্টার্ব থাক, কোনো গ্রহের এক্সাক্ট খারাপ নয়, কোনো গ্রহের এক্সাক্ট পজিটিভিটি নেই। প্রত্যেক গ্রহের ব্যক্তি বিশেষ বর্গ অনুযায়ী, বিশেষ সময় অনুযায়ী আপনাকে ভালো আর খারাপ ফল প্রদান করে। আজকে যে শনি গ্রহ আপনাকে খারাপ ফল দিচ্ছে, আগামী দিন সেই শনি গ্রহ আপনাকে ভালো ফল দেবে। আজকে 7.5 জন্য আপনি পিছিয়ে গেছেন, কিন্তু আপনি ভেবে দেখুন তো, 7.5 শুরু হয়েছে 3 বছর আগে, আপনার এখন খারাপ লাগছে। আচ্ছা, আজ থেকে 10 বছর আগে কি আপনার ভালো সময় আসেনি? 10 বছর আগে কি আপনি ভালো সময় পাননি? তা আপনি এখন ভেঙে যাচ্ছেন, আপনি এখন আপনার শনি খারাপ হয়ে গেল। আচ্ছা, 10 বছর আগে শনি খারাপ হয়নি কেন? সময়, পরিস্থিতি আমাদেরকে ভালো আর খারাপের পর্যায়ে নিয়ে যায়। তাই সব সময় আমরা প্রত্যেককে একটা কথা বলি, আপনি যখনই কোনো জ্যোতিষের কাছে যাচ্ছেন, ডিরেক্টলি আপনি আপনার প্রবলেমের কথা খুলে বলবেন না। যদি বলেন, সেক্ষেত্রে আপনার সঙ্গে ঘটতেই পারে যে আপনি যে কর্ম করালেন সেক্ষেত্রে ফল নাও পেতে পারেন। সেখান থেকে সমস্যা শোনার চেষ্টা করুন। যার যোগ্যতা আছে, অর্থাৎ যে শনি গ্রহ আপনাকে নিচে নামাতে পারে, সে উপরেও তুলতে পারে।
তাহলে যে ব্যক্তির ক্ষমতা আছে আপনাকে বিচার করে বলার যে আপনার কি গ্রহ পরিস্থিতি চলছে, কি ডিস্টার্ব আছে না আছে, তার সমাধান করার ক্ষমতাও থাকবে। আমরা এই জন্য বারবার বলি যে আপনার সরস্বতী চলছে, আপনি নীলা ধারণ করে নিলেন, বুদ্ধিমানী নয়। সবার সব ক্ষেত্রে সরস্বতী চললেই কিন্তু নীলা ধারণ করা যায় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্রহের খুব ডিপ পর্যায়ে যখন চলে তখন কিন্তু সেই গ্রহের রত্ন ব্যবহার করা যায় না। পরিস্থিতি সময় পরিপ্রেক্ষী অনুযায়ী সেগুলোকে ব্যবহার করা যায়। কারোর কারোর ক্ষেত্রে প্রয়োজন আছে, কারোর কারোর ক্ষেত্রে প্রয়োজন আছে, কিন্তু সকলের ক্ষেত্রে নয়। যদিও এর বিশ্লেষণ যদি করা যায় সেটা ভিন্ন প্রকার, সময়ের সংক্ষিপ্তর জন্য করতে পারছি না। তবে আপনাদের আগামী দিনের একটা বার্তা দিই, আগামী ভাদ্র মাস কৌশিক অমাবস্যা অর্থাৎ আগস্ট মাসের সম্ভবত 25 তারিখে অমাবস্যা, 24 কি 25 তারিখে অমাবস্যা হচ্ছে। এই অমাবস্যা কিন্তু বিশেষ অমাবস্যা, শুধু অমাবস্যা নয়, আগের দিন অঘোর চতুর্দশী। প্রত্যেক অমাবস্যা তো গুরুত্বপূর্ণ হয়, কিন্তু এই অমাবস্যার আগের দিন অঘোর চতুর্দশীও কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। যে কোনো প্রকার তন্ত্রের কাজের জন্য কিন্তু বিশেষ দিন, বিশেষ দিন। যত কঠিন থেকে কঠিনতম সমস্যা হোক 100% সমাধান হবেই হবে, তার মৌখিক নয় লিখিত গ্যারান্টি। তন্ত্র শুধু অগ্নিক্রিয়া, তন্ত্র শুধু যজ্ঞাদি ক্রিয়া হবে তাই নয়। এই অঘোর চতুর্দশী বিশেষ জলক্রিয়া, বায়ুক্রিয়া শ্রেষ্ঠ। এই দিনে যারা ক্রিয়া জানে, অনেকে তো জানেই না, সবাই তো ভাবে যে শুধুমাত্র মহাশ্মশানে যজ্ঞানুষ্ঠান হয়, এটা মহাযজ্ঞের মাধ্যমে এই তন্ত্র হয়। কিন্তু সেটা ছাড়াও জলের উপরে বিশেষ তত্ত্বক্রিয়া, বায়ুর উপরে বিশেষ তত্ত্বক্রিয়া, বায়ুর উপরে বিশেষ চালান ক্রিয়া, এগুলো যে সম্ভব, এবং বিশেষ বিশেষ যোগে সব কাজ সব দিনে সম্ভব নয়। আমরা না কাউকে মূল প্রেসক্রাইব করে বললি, দেখুন মূল যদি সঠিক সময় সঠিকভাবে নেন তার কাজ দেবে। তার কারণ কি জানেন, আপনারা যে মূলগুলো ব্যবহার করেন ব্যবসায়ী সূত্রকারে মূলগুলো একদিনেই তোলা, একদিনেই শ্বেতবেরেলা তুলেছে, একদিনেই বিল্ল তুলেছে, একদিনেই আমলকি তুলেছে, একদিনেই আপাং গাছ তুলেছে। শাস্ত্রে কি তাই উল্লেখ আছে নাকি যে আপনি একদিন আপনার মতো তুলে নিলেন? যে ব্যবসায়ী সূত্রে তুলছে সে স্নান করেছে কিনা জানে না, সে ব্রাশ করেছে কিনা জানে না, সে সমস্ত ভাবেই সে তুলে নিল। তার কার্যকরী ক্ষমতা যা হবে, প্রত্যেকটা মূল তোলার নাক্ষত্রিক দিন আলাদা আছে। মূলা নক্ষত্রের মূল আলাদা, জ্যৈষ্ঠ নক্ষত্রের মূল আলাদা, ভরণীয় নক্ষত্রের মূল আলাদা, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মূল তোলার নিয়ম আলাদা। এইভাবে যদি মূল তুলে শুদ্ধ আচারে মূল তুলে গাছকে জাগিয়ে মূল তুলে নেওয়া হয়, তাহলে সেই গাছের কার্যকারিতা আলাদা রকম হবে। আর বাজারি ভাবে নিলে সেটার আলাদা রকম হবে। অর্থাৎ সঠিক সময় সঠিকভাবে যদি কাজে লাগান অবশ্যই হবে। ভাদ্র মাস আর কৌশিক অমাবস্যা তারাপীঠের সঙ্গে এক অমোঘ রিলেশন রয়েছে। যদি সমস্যার সমাধান চান এবং সেটা গ্যারান্টি সহকারে একটাবার যোগাযোগ করুন, 100% ফলাফল অবশ্যই হবে। আর তার লিখিত গ্যারান্টি সঙ্গে আমি দীনেশ আচার্য, যা কলকাতার বুকে একমাত্র মায়াঙ্গ তন্ত্র করে থাকি। আমার সাধনা মিটিল, আশা করিল, সকলে ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা করিল, সকলে ফুরায় যায় মা। জনমের সব ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলি ফুরায় যায় মা, আমার সাধনা মিটি